আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের সামনে। আমরা যদি প্রথমে ভিপি নূরের কথা যাই, তাহলে গণঅধিকার পরিষদের যে সভাপতি নূর রয়েছেন, তার কিন্তু আমরা সর্বশেষ যে খবরটা পেয়েছি, তার কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি কিন্তু এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। এর পাশাপাশি যদি এখানকার চিত্রটা আমি দেখাতে চাই, এখানে কিন্তু মোটামুটি বেশ উৎসুক যে জনতা রয়েছে, উৎসুক জনতাদের বেশ ভিড়ের মাঝেও কিন্তু বিভিন্ন দল, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোর কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিপি নূরের সাথে দেখা সাক্ষাৎ করে গেছে। নূরের পাশাপাশিও কিন্তু তারা যে গণঅধিকার পরিষদের যে নেতাকর্মীরা আজকে আহত হয়েছে, তাদের সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ করেছে। এর একটু আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে আইন উপদেষ্টা যে আসিফ নজরুল এসেছিলেন, তিনি কিন্তু এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর থেকে এখনও কিন্তু বের হননি। এর পাশাপাশি আমি যদি বলি, এখানে এবি পার্টির যে মঞ্জুর হক মঞ্জুর রয়েছিলেন, মঞ্জুর কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু আমাদেরকে বেশ কি আলটিমেটাম দিয়েছে যে কালকের মধ্যে যদি এই সরকার এই সরকার যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে কিন্তু তাদের যারা হচ্ছে যেই সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে ছিলেন, তাদের কিন্তু বিচারের যদি আওতায় না হয়, তাহলে কিন্তু তারা যে অতিথি ভবন, যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যে রয়েছে, সেটি কিন্তু তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন। এর পাশাপাশি যারা সেনাবাহিনী ও পুলিশের যে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে যে আওয়ামী লীগের দোসররা যারা রয়েছে, তাদেরকে উৎখাত করার কথা কিন্তু বলেছেন এবি উৎখাত করার কথা বলেছেন ইনকিলাব মঞ্চের যে রাশেদ। এবং পাশাপাশি হাদিও কিন্তু এই ঘটনার কিন্তু তিনি ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখিত করেছেন, এবং পাশাপাশি তিনিও কিন্তু আলটিমেটাম দিয়েছেন যাতে খুব দ্রুতই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু বলেছেন যে এই ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত, এবং এই বিভিন্ন নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানে প্রেস সচিব আজকে এসে কিন্তু ভিপি নূরের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে গিয়েছেন। আমি যদি প্রেক্ষাপটটা একটু উল্লেখ করি, কিন্তু প্রেক্ষাপটটা যদি আমরা একটু উল্লেখ করি, যে রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে, সেই কাকরাইল মোড়ে কিন্তু আজ 6:30টার দিকে গণঅধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু একটি মিছিল বের করেছিল, যেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু সেখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা যারা আছে তাদের উপর ইট পাটকেল ছোড়ে, এবং বিভিন্ন ধরনের দুই পক্ষের মধ্যে